শুনতে পেরেছি যে ভোট গণনার জন্য পুনরায় ভোট গণনার জন্য একটি হাইকোর্টে আপিল করেছেন এবং আমার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাইও বিভিন্ন বক্তৃতায় বলেছে। আমার জানা মতে শতভাগ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে। এই নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন হয়েছে এবং জনাব তারেক রহমান যিনার আদর্শে উজ্জীবিত হয়েই আমরা বিএনপির রাজনীতি করেছি। যদিও বর্তমানে আমি দল থেকে বহিষ্কৃত, আমাদের প্রাণের নেতা আমাদের নেতা জনাব তারেক রহমান এই অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের কারণেই উনি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এখন ব্যক্তিগত কারণে অনেকে অনেক কিছু বলতে পারেন। আমি অনুরোধ করব, যদি ভোট গণনা হয় আমি খুব খুশি হব এবং আমি এটার জন্য সাধুবাদ জানাই আমার প্রতিদ্বন্দ্বী যিনি আমার বড় ভাই সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই, উনি যেটা আবেদন করেছেন আমি এটা তার সাথে মানে ভোট গণলে আমি আনন্দিতই হব, কারণ মানুষ জানুক। আর উনি যেই অভিযোগ করেছেন আসলে আপনারা সকলেই জানেন উনি একজন হেভিওয়েট নেতা এবং উনি অনেক প্রভাবশালী একজন মানুষ। উনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, আর আমি জেলা বিএনপির একজন 52 নম্বর সদস্য ছিলাম। তারপরেও ইলেকশনের অংশগ্রহণ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দল থেকে আমাকে বহিষ্কার করেছে এবং আমার সাথে যারা নেতাকর্মী ছিলেন সকলকেই বহিষ্কার করেছে। বহিষ্কার করতে পারে, কিন্তু বিএনপির আদর্শ তো আমরা বুকে লালন করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আমাদের নেত্রী মরুমা সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও কারোর সাথে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই। অন্যায়ের সাথে আপোষ করলে উনি 17 বছর দেশের বাইরে থাকতে হতো না তার। আমরা দেখেছি বিভিন্ন সময়ে এই দলের সাথে কারা বেইমানি করেছে, কারা 1/11-এর সময় কী ধরনের কর্মকাণ্ড করেছে, আমরা সেগুলো সকলেই জানি। আমরা সেগুলা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। আমাদের নেতা তারেক রহমানের আদর্শে আমরা রাজনীতি করি। আমি অপরাধ করেছি, দল আমাকে বহিষ্কার করেছে, সেটা আমি মাথা পেতে নিয়েছি। আমি আবেদন করব আমাদের নেতা অথবা তারেক রহমান আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, সেটাই আমার প্রত্যাশা। এবং আমার যে প্রত্যাশা যে নির্বাচন নিয়ে কারো যদি কোনো অভিযোগ থাকে সেটা অবশ্যই উনি করতে পারেন এবং ভোট গণনাকে আমি স্বাগতম জানাই। এটুক বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।